জ্ঞানের কিন্তু একটা বিশেষ গুণ আছে, যে গুণটা কেবলমাত্র রবীন্দ্রনাথ, সক্রেটিস এইসব মানুষগুলোর মধ্যে আছে, আমাদের মধ্যে নাই। ধরেন আপেলটা পড়লো, এটা পড়লো হয়ে গেল ঝামেলা শেষ। তার মানে আমার কোনো জ্ঞান নাই। কিন্তু নিউটনের মাথায় যেহেতু জ্ঞান ছিল, সেজন্য সে আর এটাকে ছাড়লো না। ব্যাপার কি? কেন পড়লো? বামে, ডানে, উপরে, নিচে পড়লো না কেন? একটা মেয়ে একটা ঘটনা করেছে, আপনি ছেলে হিসাবে বুঝতে পারছেন না এটার মানে কি। কি ব্যাপার, কি ব্যাপার, কি হলো, এটা করলো কেন, এটা চিন্তা করতে করতে আপনার মাথা খারাপ। কিন্তু আসলে আপনার জ্ঞান আছে, আপনি ওইটা ধরতে পারবেন। তো এইটা হলো একটা বড় পরিচয়, যে কোনো একটা জিনিস ধরতে পারা, জ্ঞান বুঝতে পারা। আপনি না হলে কিন্তু হবে না। তার মানে আপনার সময় লাগবে ১০০ গুণ বেশি। ১০০ গুণ সময় বেশি লাগবে। যেটা আপনি ১ মিনিটে পেয়ে যাচ্ছেন, সেটা আপনাকে ১০০ মিনিট, ১০০ দিন, ১০ বছর, ২০ বছর সময় লাগবে বোঝার। যখন আপনি বুঝে ফেলবেন, তখন গভীরভাবে বুঝে ফেলবেন। ডায়াবেটিস কি? এটা। ডায়াবেটিস কি? ওইটা। এটা কি? এটা। এরকম যখন হচ্ছে, তখন কিন্তু আপনার আর জ্ঞান নেই। তার মানে আপনি জ্ঞানী, অন্য অর্থে জ্ঞানী, কিন্তু এই যে সৃষ্টি করার যে জ্ঞান, একটা জিনিস পেয়ে যাওয়ার যে জ্ঞান, সেটা কিন্তু আপনার নাই। যেমন ধরেন রান্নার ক্ষেত্রে, আপনি আপনার দাদি যেভাবে রান্না করতো, আপনার মাও একইভাবে রাঁধে, আপনার মেয়েও কিন্তু একইভাবে রান্না করবে। তার মানে কি? মানেটা হলো যে আপনাদের নানি, মা, আপনার মেয়ে কারো জ্ঞান নাই। মানে ওই জ্ঞান, বিশেষ জ্ঞান, সৃষ্টি। দেখবেন যে রান্না করছে আপনার দাদি একরকম, আর আপনার মেয়ে রান্না করছে ১০ ঘন্টার জায়গায় আধা ঘন্টায়, ১ ঘন্টায়, বিশেষ কায়দায়। তার মানে একটা আবিষ্কার, সৃষ্টি। এরকম জিনিস হলেই তার মানে হলো আপনি জ্ঞানী। হ্যাঁ, আপনার এমনি বৈষয়িক জ্ঞান আছে, অনেক কিছুর জ্ঞান আছে, সেগুলো কিন্তু খুব একটা আপনাকে বড় করবে না। আপনার মধ্যে সেই জিনিসটা থাকবে না। তার মানে হলো যে জ্ঞান, একই ধরনের জ্ঞান আছে, যেটা রবীন্দ্রনাথের ছিল, নজরুলের ছিল, নিউটনের ছিল। এই ধরনের মানুষগুলো যারা সৃষ্টি করতে পারে, ফ্যান তৈরি করেছে, ডিনামাইট তৈরি করেছে, এরকম জিনিস হলে তখন আপনি জ্ঞানী।